আসসালামু আলাইকুম। আহ আসলে গতকালকে বা গত পরশুদিন একটা ভিডিও আপলোডের পর আমি আসলে বেশ অনেকগুলো নক পেয়েছি, যারা কিনা স্কিল ডেভেলপমেন্টে আগ্রহী। আসলে ভিডিওটা আম আমি আমার পুরাতন ব্যাকআপ কিছু ফাইল খুঁজতেছিলাম। তো এর মধ্যে আমার আসলে পুরাতন ওয়েবসাইট, যেটা কিনা আমি ডেভেলপ করেছিলাম বেশ অনেক আগে, প্রায় ১ দশক আগে। সো ওই ফাইলটা আমার সামনে চলে আসে এবং এটা নিয়ে আমি জাস্ট একটু কথা বলি আরকি। তো তারপরে দেখলাম যে আসলে বাংলাদেশে অনেকেই আ আ স্কিল ডেভেলপ করতে আগ্রহী, বাট ঐরকম কোনো গাইডলাইন খুঁজে পাচ্ছেন না। আমাকে অনেকেই নক দিয়েছেন। আমি সবাইকে চেষ্টা করেছি সাধ্যমতো হেল্প করার। বাট আমার স্টিল মনে হয় যে অনেকেই আসলে আ করছেন, করবেন বা এরকম কিছু আ আ হয়তো চিন্তা করতেছেন, বাট কিভাবে কি করবেন এরকম কোনো কিছু পাচ্ছেন না। সো আমার মনে হয় এটা আমার উপরে দায়িত্ব যে আমার বিগত প্রায় ১ দশক সময়ে আমি যা আসলে শিখেছি টেকনোলজিতে, বিশেষ করে সফটওয়্যার ডেভেলপমেন্টে, বা এই ইন্ডাস্ট্রি ওয়াইজ বেশ কিছু আ নলেজ আমি শেখার চেষ্টা করেছি। যদিও অনেক কিছু এখনো বাকি। স্টিল নাও আই ফিল যে আসলে আমার অনেক কিছু শেখা বাকি। বাট আমি আ আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ অনেক দূর আ উম শিখতে পেরেছি। সো আমার মনে হয় রাইট নাও আমার উচিত, আমি যা শিখেছি, আমার কিছু ভুল ছিল, আ কিছু আ আ সঠিক সিদ্ধান্ত ছিল। সো সবকিছু মিলিয়ে আমার মনে হয় আমার আ অভিজ্ঞতাটা আসলে শেয়ার করা উচিত। যাতে যারা কিনা আ সামনে তাদের স্কিলগুলা ডেভেলপ করবে বা যারা স্টুডেন্ট আছে তাদের আসলে আ এই বিষয়গুলা জানাটা জরুরি। যেটা কিনা আমি ট্রাই করে হয়তো শিখেছি, যেটা কিনা আমার হয়তো ১ দশক লেগেছে। সো সেটা যদি আমাকে কেউ গাইড করত তাহলে হয়তো আমার 3 to 5 ইয়ার্স এ হয়ে যেত। হয়তো এতদিনে যাক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। সো আজকে যে ভিডিওটা, এটা মূলত হচ্ছে আপনারা যারা আমাকে ইনবক্স করেছেন, আ তাদের অনেককেই আমি গাইড করেছি যে আসলে কিভাবে কি করবেন। অনেকে দেখলাম হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট নিয়ে বেশ ভালো আগ্রহী এবং বেশ সচেতন, বাট কিভাবে কি করতে হবে এটা আ বুঝতেছেন না। সো যার জন্য আমি আসলে আজকে আ কয়েকটা কথা বলব। তো ১ম এই হচ্ছে এই স্লাইডটা জাস্ট হচ্ছে এআই দিয়ে ডিজাইন করা। স্লাইড নিয়ে কোনো চিন্তা করবেন না। আমি জাস্ট আমার কথাগুলো একটু শুনুন বা শোনার চেষ্টা করুন। যারা কিনা স্কিল ডেভেলপমেন্টে আগ্রহী, কিংবা আপনার ছোট ভাই-বোন বা যারা সামনে হচ্ছে জব মার্কেটে ইন হবে তাদের জন্য, বা কিংবা যারা জব করতেছেন, জবের পাশাপাশি হচ্ছে এক্সট্রা একটা ইনকাম সোর্স বা ব্যাকআপ রেডি করতে চাচ্ছেন। সো তাদের জন্য এটা উপযোগী। কেননা সামনের দুনিয়াটা আসলে খুবই ফাস্ট পরিবর্তন হচ্ছে। যেমন একেকটা পরিবর্তন হয় কি, প্রত্যেকটা শিল্প বিপ্লবের সাথে একেকটা মেজর চেঞ্জ হয়। যেমন আমরা এখন যেই সময়টাতে আছি, এটা হচ্ছে ৪র্থ শিল্প বিপ্লব, যেখানে কিনা এআই এবং রোবোটিক্স টোটাল ইন্ডাস্ট্রিটাকেই চেঞ্জ করে দিবে। যার কারণে আ অনেক মানুষ তার কর্মসংস্থান হারাবে। পাশাপাশি আরও নতুন কিছু কর্মসংস্থান তৈরি হবে। যেমনটা কম্পিউটার আসার পরে যারা কিনা আগে টাইপরাইটারে হচ্ছে টাইপ করতো বা প্রিন্ট করতো, কম্পিউটার এবং প্রিন্টার আসার পরে কিন্তু ইন্ডাস্ট্রিটা চেঞ্জ হয়ে গেছে। বাট প্রিন্টিংয়ের ডিমান্ড কিন্তু কমে নাই। তাই না? আগে যারা হয়তো টাইপরাইটারে টাইপ করতো, আ তারা এখন কম্পিউটার নিয়ে হয়তো প্রিন্ট করতেছে। জাস্ট একটা প্রিন্টার নিয়ে প্রিন্ট করতেছে। কিন্তু প্রিন্টিংয়ের ডিমান্ড কিন্তু কমে যায় নাই। সেম ওয়েতে আ আসলে তাদের ডিমান্ড কমে গেছে যারা কিনা টাইপরাইটারে টাইপ করতো, বাট কম্পিউটার শিখতে পারে নাই। কম্পিউটারে কিভাবে প্রিন্ট করতে হয় এটা শিখতে পারে নাই। তাদের বিজনেস এখন নাই বললেই চলে। বিজনেস বা জব যাই হোক। সো আ যেহেতু আমরা একটা শিল্প বিপ্লবের আ দ্বার প্রা আ শিল্প বিপ্লবের মধ্যে আছি। সো ৪র্থ শিল্প বিপ্লব, যেখানে কিনা এআই ইজ আ প্লেয়িং দ্য মেজর রোলস। সো এই মুহূর্তে কিছু জব অলরেডি অনেক ডিমান্ড কমে গেছে। আবার নতুন কিছু জব তৈরি হচ্ছে। সো
এই পরিবর্তনের সাথে আপনি নিজেকে একটু জিজ্ঞেস করুন যে আপনি আসলে কি রেডি কিনা, যে আপনার এআই এবং রোবোটিক্স সামনে যেভাবে আগাচ্ছে আপনার জবটা থাকবে কিনা। সো আপনার কাজটা থাকবে কিনা, যদি মনে হয় দেয়ার ইজ সামথিং রিস্ক, তাহলে আমার মনে হয় আপনার ব্যাকআপ হিসাবে একটা কিছু রাখা উচিত। তো যারাই, আপনি নতুন হন বা এক্সিস্টিং হন, যারাই স্কিল ডেভেলপমেন্ট করতে চাচ্ছেন তাদের জন্য আমি আসলে আমার বিগত প্রায় ১ দশকের অভিজ্ঞতা থেকে আমি কিছু পরামর্শ দিব। সো এই ৫টি ধাপ এখানে লিস্ট হিসাবে আছে। জাস্ট অ্যাভয়েড দিস। আমি ওয়ান বাই ওয়ান একটা একটা যাব। সো লেটস গো টু নেক্সট। আচ্ছা, সো প্রথমেই যেটা হচ্ছে আমি বলবো যে আপনার নিজেকে জানা আর জব মার্কেট জানা। সো নিজেকে কিভাবে জানবেন, যে এটার একটা টাইপ অফ ফ্রেমওয়ার্ক আছে যাকে আমরা বলি SWOT অ্যানালাইসিস, SWOT, স্ট্রেংথ, ওয়েকনেস, অপরচুনিটি অ্যান্ড থ্রেট। সো আপনি যে স্কিলটা শিখতে চাচ্ছেন বা যে স্কিলটা শিখতে আগ্রহী, সো এটার জন্য, এটা শিখতে গেলে আপনার সবচেয়ে স্ট্রেংথ পয়েন্ট কী বা আপনার উইকনেস কী এটা শিখতে গেলে, তাই না? সো দেন হচ্ছে অপরচুনিটি কী, বর্তমান মার্কেটে কী অপরচুনিটি আছে বা কী থ্রেট আছে, সো এটাও আমাদের জানতে হবে। যদিও আমি এটা সম্পর্কে এক্সপার্ট না, বাট আমি ওভারঅল একটা জাস্ট আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। এই জায়গাটায় এসে আসলে অনেকেই ভুল করে, যে সেটা হচ্ছে অমুক ভাই দেখলাম এটা করে অনেক কিছু করে ফেলছে, বা তমুক এটা করে অনেক কিছু করে ফেলছে, এটা করা যাবে না। হ্যাঁ, যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি। যেমন ধরুন আপনার ক্রিকেট খেলা অনেক ভালো লাগে, হ্যাঁ, সো বাট আপনার হাতে একটা মেজর ইনজুরি আছে যার কারণে আপনি ক্রিকেট খেলতে পারবেন না। সো এটা নিয়ে আপনি হয়তো কেরিয়ার করাটা বেশ কঠিন হবে, ইম্পসিবল না, বাট বেশ কঠিন হবে। সো সেম ওয়েতে, ফর এক্সাম্পল ধরুন আপনার হচ্ছে ফুটবল খেলা ভালো লাগে, বাট আপনার পায়ে মেজর একটা ইনজুরি আছে, কিংবা হচ্ছে আপনি খুব ফাস্ট দৌড়াতে পারেন না, খুব দ্রুত দৌড়াতে পারেন না, তাহলে ফুটবল খেলাটা কিন্তু আপনার জন্য না, কারণ সেটা হচ্ছে আপনার ওয়েকনেস। সো আগে নিজেকে জানতে হবে, প্লাস জব মার্কেটও বুঝতে হবে যে নিজের কী কী স্ট্রেংথ এবং উইকনেস আছে এবং জব মার্কেটে কী অপরচুনিটি এবং থ্রেট আছে। সো এটার জন্য সবচেয়ে ইজি যেটা, যে হচ্ছে আপনি জব প্ল্যাটফর্মগুলোতে যাবেন। যেমন বাংলাদেশে আছে বিডি জবস, এবং ওয়ার্ল্ড ওয়াইড বেশ কিছু প্ল্যাটফর্ম আছে, লিঙ্কডইন আছে। সো এখান থেকে আপনি যেই কাজটা শিখতে চাচ্ছেন এটার উপরে কতগুলা জব রাইট নাও ওপেন আছে এটা দেখে নেবেন। এটা দেখে নিলে তারপরে আপনার এটা ডিসিশনে আসতে ভালো হবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা, সেটা হচ্ছে আপনি যেই কাজে কেরিয়ার করবেন এটা কি আপনার ভালো লাগে কিনা, কাজটা আপনি মন থেকে ভালোবাসেন কিনা, বিষয়টা কি এরকম হয় কিনা যে আপনি সকালে বসছেন ওই কাজটাতে, বা যে ওইটাতে আপনি সারাদিন একটানা করলেও আপনার ক্লান্তি আসতেছে না, হ্যাঁ, কখন সময় চলে যাচ্ছে বুঝতে পারতেছেন না। তখন গিয়ে বুঝবেন যে আসলে এই কাজটাকে আপনি মন থেকে ভালোবাসেন, এবং ওই কাজের উপরে যদি কেরিয়ারটা দাঁড় করাতে পারেন, দ্যাট উইল বি বেস্ট। এটা আসলে ক্লিক করবেই টুডে অর টুমরো। সো ২ হচ্ছে যে আপনি যখন ডিসিশন নিয়ে নিবেন বা শর্টলিস্ট করে নিবেন, এই ২টা বা ৩টা স্কিল আমি শিখব। সো বা এই ২টা বা ৩টা স্কিল থেকে যেকোনো একটা আমি শিখব। তারপরে বেশ কিছু ফ্রি কোর্স আছে। ফ্রি কোর্সগুলা দিয়ে জাস্ট একটু বেসিক নলেজ নিয়ে নিবেন। সো তার জন্য সবচেয়ে ভালো প্ল্যাটফর্ম ইউটিউব। এখানে বেশ কিছু ভিডিও আছে এবং পডকাস্ট আছে। এখান থেকে আপনি হচ্ছে ফ্রিতে বেশ ভালো কিছু শিখতে পারবেন। যদিও এটা বিগিনার লেভেলে, এটা অবশ্যই অ্যাডভান্স লেভেলে হবে না। সো আপনি যেহেতু বিগিনার লেভেলে একটা ওভারঅল আইডিয়া নেন। সো এখান থেকে আপনি হয়তো একটা ভালো ধারণা পাবেন। দেন আমি বলবো যে বহুব্রীহি। সো এখানে যেটা হয় যে বেশ কিছু ফ্রি কোর্স আছে, যেমন আমি যদি ফ্রি বহুব্রীহি ফ্রি কোর্স লিখে গুগলে সার্চ দিই, তাহলে দেখবেন যে এখানে বেশ কিছু ফ্রি কোর্স আছে। আমি এখান থেকে এটাতে ক্লিক করি। সো এখানে কোর্স সমূহতে যাবেন। সো এখান থেকে কোর্স সময় থেকে ফ্রি কোর্সে ক্লিক করবেন।
সো এখানে আপনি বেশ কিছু ফ্রি কোর্স পেয়ে যাবেন, যেটাতে খুব ইজিলি হচ্ছে এনরোল করতে পারবেন। এগুলা ফাউন্ডেশনাল লেভেলের জন্য ভালো। বেশ কয়েকটা সেক্টরে আছে। দেন ২ নাম্বারে আমি যদি আসি, যে হচ্ছে সরি ৩ নাম্বারে যদি আমি আসি, তাহলে হচ্ছে 10 মিনিট স্কুল। সো আমি আবার একটু 10 মিনিট স্কুলে যাই। গুগলে সার্চ দেবেন 10 মিনিট স্কুল। এটা লিখে সার্চ দিলে এটা চলে আসবে। সো তাদের ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে গিয়ে হচ্ছে এখানে একটা সেকশন আছে, যেমন হচ্ছে স্কিলস সমূহ। স্কিল সমূহের উপর আপনি যখন ক্লিক করবেন বা মাউস নেবেন, তখন একটা অপশান দেখতে পারবেন ফ্রি কোর্স। সো এই ফ্রি কোর্সে গেলে এখানে দেখেন প্রায় 43টার মতো ফ্রি কোর্স আছে বিভিন্ন বিষয়ে। এগুলো করেও আপনি বেসিক আইডিয়া নিতে পারবেন। দেন আমি আরেকটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম দেখাবো, যেটা কিনা হচ্ছে গভর্নমেন্ট প্ল্যাটফর্ম এবং খুবই এনরিচড। আমার কাছে মনে হয়েছে এটা একটা প্রিমিয়াম লেভেলের প্ল্যাটফর্ম। যদিও কোর্সগুলো খুবই বেসিক লেভেলের, বাট দোজ আর মাচ অর্গানাইজড। এটা খুবই সাজানো গোছানো। ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা একটু টাফ, সেজন্য হচ্ছে ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করবেন। এখানে দেখেন অনেকগুলো কোর্স কিন্তু আছে। দক্ষতা উন্নয়ন, তথ্য প্রযুক্তি, কৃষি সহ বেশ কয়েকটা সেক্টরে কোর্স আছে। যেমন মনে করেন দক্ষতা উন্নয়ন সহ ক্লায়েন্ট রিলেশনশিপ ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, বেশ ইন্টারেস্টিং এবং অ্যাডভান্স লেভেলের কোর্স আছে, যদিও কোর্সগুলো একটু বেসিক লেভেলের, বাট স্টার্টিংয়ের জন্য গুড। এগুলো দেখলে হচ্ছে আপনার যেটা হবে যে আপনি বুঝতে পারবেন যে আসলে এই কাজটা আপনার জন্য উপযোগী কি না। সো এই চার পাঁচটা প্ল্যাটফর্ম প্লাস আরও অনেকগুলো আছে, আপনাদের জানা থাকলে কমেন্ট করে দিতে পারেন। সো প্রথমে যখন আপনার ফ্রি কোর্স করে আপনার কনফিডেন্স চলে আসবে এবং আপনি যে কোনো একটা বিষয়কে নির্দিষ্ট করে ফেলবেন যে ঠিক আছে, আমি এই বিষয়েই ফার্দার কেরিয়ার ডেভেলপ করব। তারপরে আসবে হচ্ছে আপনার যে কোনো একটা 6 মাস মেয়াদি, 6 মাস থেকে 1 বছর মেয়াদি একটা কোর্স করা। হ্যাঁ, সো এটার জন্য যুব উন্নয়ন অধিদপ্তর এর একটা কোর্স আছে। আমি লিঙ্কগুলো দিয়ে দিব কমেন্টে, আপনারা কমেন্টে গেলেই পাবেন। হ্যাঁ, সো এই কোর্সের কারিকুলামটা এটা টোটালি ফ্রি। এই কোর্সের কারিকুলামটা আমার কাছে বেশ ভালো লেগেছে। হ্যাঁ, যে এখানে হচ্ছে মনে করেন 3 মাসের কোর্স এবং 600 ঘন্টা প্রশিক্ষণ দিবে। সপ্তাহে 6 দিন ওরা হচ্ছে ট্রেন করবে। দৈনিক 8 ঘন্টা, মানে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। যদিও কোর্সের বিষয়গুলো একটু বেসিক, বাট আমার কাছে মনে হয়েছে যে কোর্স কারিকুলাম আর টাইমলাইন ইজ গুড। সো তারা মনে হয় একটা ভাতাও দেয় কোর্স শেষে। রাইট নাও এটার ভর্তির সময়সীমা শেষ এবং এটা শুধুমাত্র ঢাকার বাইরের জেলাগুলোতে। তো আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা একটু খোঁজ রাখবেন যে কখন আবার পরবর্তী বেজে ভর্তি চালু হয়। সো এটা একটা ভালো প্ল্যাটফর্ম। আপনারা বেসিক লেভেলে যদি কোর্স করেন এবং মনে হয় এখান থেকে কোনো একটা কোর্স আপনার সাথে যায়, তাহলে এটা করে নিতে পারেন। এবং দেন হচ্ছে আইএসটিবি, BISCW। সো এটাও বেশ ভালো একটা প্ল্যাটফর্ম। সো এখানে যেটা আছে 2টা লেভেলে ওরা ট্রেনিং দেয়। হ্যাঁ, যে একটা হচ্ছে যাদের মিনিমাম জেএসসি এবং সর্বোচ্চ এইচএসসি এবং বয়স হচ্ছে 18 থেকে 26 বছর, তাদের জন্য হচ্ছে এটা। হ্যাঁ, সো আমি একটু চাই এখানে। ওকে, সো আপনার ছোট ভাই বোন বা আত্মীয় স্বজন যদি এরকম মনে হয় যে যাদের শিক্ষাগত যোগ্যতা তুলনামূলকভাবে একটু কম, তাহলে এই কোর্সগুলো সাজেস্ট করতে পারেন। এখানে দেখেন ইলেকট্রিক্যাল কোর্স আছে, ইলেকট্রনিক্স, রেফ্রিজারেশন, ওয়েল্ডিং, মেশিনিস্ট, সেগুলো টাইপ অফ টেকনিক্যাল কোর্স। সো এখানে বেশ কিছু নিয়ম আছে, আমি লিঙ্কগুলো দিয়ে দিব, আপনারা পড়ে নেবেন এবং এটাতে অ্যাপ্লাই করে দেন পরীক্ষা দিয়ে তাদের এখানে থাকা খাওয়া সহ মুসলিম হতে হবে। আচ্ছা, সো
ওদের এখানে আমি যতদূর জানি যে থাকা খাওয়া সহ সম্পূর্ণ ফ্রি ট্রেনিং, এবং 6 মাস প্রশিক্ষণ চলবে, ততদিন হাত খরচের জন্য ওরা 500 টাকা পর্যন্ত দিবে। হ্যাঁ, সেটা খুবই ভালো কোর্স, আপনারা নিতে পারেন বা আপনার পরিচিত কাউকে সাজেস্ট করতে পারেন। তারপরে আসবে যাদের কিনা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক, ফাজিল, মাস্টার্স বা কামিল পাশ করা, অথবা মাস্টার্স বা কামিলে অধ্যয়নরত আছেন, তারা আবেদন করতে পারবেন। আবার 4 বছর মেয়াদের ডিপ্লোমা হোল্ডারদের জন্যও আছে ব্যবস্থা। সো এখানের কোর্সগুলো আবার একটু সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডেটাবেস, নেটওয়ার্কিং অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন, গ্রাফিক্স অ্যান্ড ভিডিও এডিটিং। সো এটার ডিউরেশন প্রায় 8, 8.5 মাস, 6 মাস করে। এটাও বেশ ভালো, এটাও সেম, যে আপনার বয়স সীমাটা আছে 30 বছরের মধ্যে আবেদন করতে পারবেন, এবং এটাও বেশ ভালো, এখান থেকে ভালো লেভেলের যোগ্যতা অর্জন করতে পারবেন। সো দেন আমি যেটা বলবো যে আপনার যদি আগের 3টা ধাপ শেষ হয়, যে প্রথমে আপনি নিজেকে জানলেন, একটা ডিসিশন নিলেন, একটা সিদ্ধান্ত নিলেন, ফ্রি কোর্সগুলো করে হাতটা একটু ঝালাই করে নিলেন, দেন একটা 6 মাস থেকে 1 বছরের একটা প্রফেশনাল কোর্স করলেন, এবং ফাইনালি গিয়ে হচ্ছে আপনি হয়তো কাজ শুরু করতে পারবেন, কিংবা জব শুরু করতে পারবেন, কিংবা ব্যবসা শুরু করতে পারবেন। তারপরে আসলে শেখাটা থামানো যাবে না, কন্টিনিউয়াস শিখতে হবে। যেমন 10 বছর যাবৎ শিখতেছি, কাজ করতেছি, স্টিল নাও আই ফিল দ্যাট আমি অনেক কিছুই জানি না। হ্যাঁ, সো শেখাটা কন্টিনিউ করতে হবে। এর জন্য ইন্টারন্যাশনালি বেশ কিছু প্ল্যাটফর্ম আছে, যেমন ধরুন ইউডেমি, কোর্সেরা, এগুলো লিখে গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন। এখানে আসলে হচ্ছে আপনি আরও অ্যাডভান্স লেভেলে শিখতে পারবেন, বাট সেটার জন্য আপনার ইংলিশের দক্ষতাটা থাকতে হবে। এবং ফাইনালি হচ্ছে এআই। যেহেতু চতুর্থ শিল্প বিপ্লব চলতেছে, এআই প্রত্যেকটা কাজে ইন্টারফেয়ার করতেছে, হেল্প করতেছে, নট ইন্টারফেয়ার আমি বলবো। যে মানুষ যেহেতু আশরাফুল মাখলুকাত, সো আসলে এআই ওই জায়গাটায় যেতে পারবে না, মানুষের দরকার হবে, হয়তো মানুষকে অনেক হেল্প করবে। সো মানুষকে অনেক হেল্প করবে, মানুষের কাজের পরিমাণ অনেক কমায় দিবে। যেমন ধরুন আগে মানুষ হচ্ছে হাতে কাপড় বুনতো এবং ওই কাপড় পরতো, হ্যাঁ, বাট গার্মেন্টস বা মেশিনারিজ আসার পরে এটা অনেক সহজ হয়ে গেছে। হ্যাঁ, বাট কাপড়ের ডিমান্ড কিন্তু কমে নাই। সেম ওয়েতে আপনি যদি একটা বিষয়ে খুব ভালো দক্ষ হন, এটার ডিমান্ড কমবে না। হয়তো এটার জন্য কোনো টেকনোলজি আসবে যেটা কিনা আপনার ওই কাজটাকে আরও কম সময়ে কম খরচে করতে সাহায্য করবে। আমি আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে খুবই অল্প সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট বলার চেষ্টা করেছি। ভুল থাকতে পারে, কারণ আমি আসলে কন্টেন্ট মেকার না, বা এটা আমার প্রফেশনাল না। আমার প্রফেশনটা হচ্ছে আমার সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি। হ্যাঁ, সো আমি জাস্ট এটা করতেছি ফিসাবিলিল্লাহ, যাতে হচ্ছে আমি এই পর্যন্ত যা অর্জন করেছি, তার মধ্য থেকে হচ্ছে মানুষকে সহযোগিতা করা, দ্যাটস ইট, নাথিং মোর। সো তারপরেও যদি কারো কোনো জানার বিষয় থাকে আমাকে ইনবক্স করতে পারেন। আমার অফিস হচ্ছে ঢাকা মিরপুর 10 মেট্রো স্টেশনের সাথেই। চলে আসতে পারেন এনি টাইম। ঢাকা আসলে দেখা করে যেতে পারেন, কল দিতে পারেন এনি টাইম, নো প্রবলেম। সো আই এম ইন হেল্পিং মোড, বিকজ আমি গত 10 বছরে একদম সব কিছু থেকে বাইরে ছিলাম। বলতে গেলে সব কিছু থেকে বাইরে ছিলাম, জাস্ট অনলি নিজের জ্ঞানটা অর্জন করা বা নিজের স্কিলটাকে বাড়ানোর জন্য চেষ্টা করেছি। আরও অনেক বাকি আছে। আমার অভিজ্ঞতার আলোকে আপনারা যদি আপনার কেরিয়ারটাকে বুস্ট করেন, কিংবা আপনার একটা ব্যাকআপ কেরিয়ার দাঁড় করান, অথবা আপনার ছোট ভাই বোন বা কাউকে হচ্ছে এই নলেজটা শেয়ার করে দেন, সেক্ষেত্রে যেটা হবে যে তারা হয়তো আমি আমি এত দূর আসতে, আই মিন খুব একটা বেশি কিছু করতে পারিনি, বাট নিজের একটা সফটওয়্যার কোম্পানি করতে হয়তো 8-10 বছর, 1 দশকের মতো লেগে গেছে। সেটা হয়তো আপনার ছোট ভাই বোন বা আপনি হয়তো আরও কম সময়ে পারবেন, আই বিলিভ দ্যাট। কারণ আমি যেহেতু নিজে নিজে শিখেছি, আমার বেশ কিছু টিচার ছিল যারা আমাকে আসলে অনেক দূর হেল্প করেছে, তাদের নিকট আমি কৃতজ্ঞ। সো আমার অনেক মেন্টর ছিল, বাট স্টিল আমার বেশ কিছু ভুলও ছিল।
আমি চাই না আপনারা যাতে করেন, যার কারণে আমি জাস্ট টোটাল কেরিয়ারের একটা সামারি এখানে দেওয়া। সো যারা কিনা স্কিল ডেভেলপমেন্ট হোক বা যে কোনো কিছু ব্যাকআপ কেরিয়ার হোক কিংবা ব্যবসা করবেন, ব্যবসা নিয়েও আমি বেশ কিছু রিকোয়েস্ট পেয়েছি যে একটা ব্যবসা করতে গেলে কী কী হেল্প লাগবে। সো আমি হয়তো নেক্সটে আরও ব্যবসা নিয়ে কিছু কথা বলবো। সো দ্যাটস ইট। থ্যাংক ইউ।